সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচ দেখার সময় এভাবেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন জীববিজ্ঞানের শিক্ষক ও আর্জেন্টিনা সমর্থক মার্সেলো ড্যানিয়েল মনহে। তখন তাকে পানি পান করিয়ে স্বাভাবিক করার চেষ্টার এই ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। চিকিৎসা নিয়ে এখন অবশ্য সুস্থ তিনি। কী ঘটেছিল সেদিন জানিয়েছেন নিজেই। মনে হয়েছিল সব শেষ, মাথা ঘুরছিল, ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফেরার পরও বুক ব্যথা আর শ্বাসকষ্ট ছিল। পরে আবার ম্যাচের বাকি অংশ দেখেছি, কারণ আমার কিছুই মনে ছিল না। শুধু ৪৬ বছর বয়সী ড্যানিয়েলই নন, উত্তেজনা আর উন্মাদনার পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকদের অনেককেই ঘিরে ধরেছিল দুশ্চিন্তাও। ফলে তারা আক্রান্ত হয়েছেন হার্ট অ্যাটাকের মতো প্রাণঘাতী রোগে। চিকিৎসকরা বলছেন মহাধমনির দেয়াল ছিঁড়ে যাওয়ার মতো প্রাণঘাতী জটিলতাও বেড়েছে সমর্থকদের। কেউ কেউ ম্যাচের মাঝে অসুস্থ বোধ করে এসেছেন, আবার কেউ কেউ পরে এসেছেন। তবে যারা ম্যাচের সময় অসুস্থ বোধ করার পরেও আসেননি, তাদের অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল। আমরা ম্যাচের মাঝেই হার্ট অ্যাটাকের ঘটনাও পেয়েছি। শুধু হার্ট অ্যাটাকই নয়, আমরা অ্যাওর্টিক ডিসেকশনও শনাক্ত করেছি। এটা মূলত তখনই ঘটে যখন শরীরের প্রধান ধমনী অ্যাওর্টা ফেটে যায়। মিশরের বিপক্ষে ম্যাচের সময়ও এমনটা ঘটেছিল। একই দিন ৩ জন রোগী আসেন একই সমস্যা নিয়ে, যা অস্বাভাবিক। এটি হার্ট অ্যাটাক ও মানসিক চাপের মতো তীব্র আবেগের কারণেও হয়ে থাকে। বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। শুধু তাই নয়, আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ শেষে বুক ব্যথা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন অনেকেই। রাজধানী বুয়েন্স আইরেসের বাইরে তুকুমান প্রদেশেও একই চিত্র। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন আর্জেন্টিনার শেষ ম্যাচের দিনই 2টি হার্ট অ্যাটাকের ঘটনা ছাড়াও 30টির বেশি জরুরি কল রেকর্ড করা হয়েছে। খেলা শুরু হওয়ার পর থেকে সেখানে হৃদরোগ সংক্রান্ত প্রায় 35টি ঘটনা ঘটেছে। অথচ সাধারণত পুরো মাসে এমন ঘটনা থাকে মাত্র 20টি। বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগের পাশাপাশি হৃদযন্ত্রের যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নূর মোহাম্মদ, স্টার প্লে।